বাংলাদেশের একজন ক্রিকেটার প্লেয়ার, তার নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর 6টা উইকেট পেয়েছিল। তো 6 উইকেট পেয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশ তোলপাড় শুরু করে দিয়েছে। হ্যাঁ, যে দল থেকে খেলছে তার আনন্দ প্রকাশ করছে। অথচ এই মুস্তাফিজুরকে আপনার একটা মদের বোতলের ছাপের একটা জার্সি পরা হচ্ছিল, মুস্তাফিজুর ওই জার্সি পরিধান করেনি এই কারণে যে এখানে মদের বোতলের ছাপ আছে, লোগো আছে, আমি এটা পড়তে পারবো না, কারণ এটা পড়তে গেলে আমি রোজাদার মানুষ, আমি একজন মুসলিম, আমি মুসলিম বলে দাবি করি, আর এরকম হারাম পোশাক গায়ে আমি চাপাবো, আমার ইবাদত কবুল হবে না। আমি বুঝাতে চাইছি যে একজন ক্রিকেটার যদি এইভাবে একটা ইমানের পরিচয় দিতে পারে, তো আপনি তো মুসলমানের ঘরের ছেলে, আমি মুসলমান ঘরের ছেলে, আপনি মেয়ে, তাহলে আপনি বলেন তো সেই সময় আপনি কি করে ইবাদতকে বন্ধ করে আমি আইপিএল নিয়ে ব্যস্ত আছি? কথা বুঝাতে পেরেছি? বলুন, মাথায় উঠান কথাগুলোকে। কখন আর আপনার জ্ঞান আসবে, আমার কখন জ্ঞান আসবে যে আমি এইগুলোকে গুনাহ করে, বড় বড় গুনাহ করে বসে আছি, কিন্তু আমি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন জানাচ্ছি না। গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য মোটেই আমি কিন্তু এই দিকে আমি গুরুত্ব দিচ্ছি না। তাহলে আমি বুঝাতে চাইছি যে আল্লাহ রাসূল যদি দিনে এবং রাতে এই দোয়া পাঠ করেন, একটা মজলিসে বসে যদি এই দোয়া পাঠ করেন, তাহলে সেই নবীর আমরা উম্মত, আমাদেরকে কতবার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে ভাইজান। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমাদেরকে ধরতে হবে, জি, আমাদেরকে জানতে হবে। তা আপনাকে কি বলবো, তো ধরতে হবে, জানতে হবে তো দূরের কথা। যখনই কোনো মানুষ মানে নামাজে যাচ্ছে, তো ইমাম সাহেব ঠিক নামাজ পড়াবেন, আর ওই মুহূর্তে একটা মানুষ আপনার ইমামের পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছে, তো মানুষ সবাই চিন্তা করে আল্লাহ ইনাকে হেদায়েত দান করেছে। কেনর মানে হলো যে লোকটাকে মসজিদে দেখি নাই, মসজিদে আসছে তো ইমামের পিছনে দাঁড় হচ্ছে। তো ইমামের পিছনে দাঁড় হওয়ার একটাই উদ্দেশ্য, যখনই ইমাম আগা দিকে যাচ্ছে, পাড়াম করে পাঞ্জাবির পোশাক ধরে টেনে নিলে, যে কি বলছেন, যে একটা নামাজটাকে হালকা করি। কেন জি ভাই? যে দুপুরের টাইম, 3:30টার সময় খাবার খেয়েছি, লাড়িটা টাটিয়ে গেছে, তা একটু হালকা করি। তাহলে ওর উদ্দেশ্য কি, যে আমি ইমামের পিছনে দাঁড়িয়েছি, তাহলে ওকে ইশারা করতে পারবো যে যত পারো তাড়াতাড়ি ইশারা। কথা বুঝতে পারছেন না? পারেননি? ওই লোকটা আবার ঠিক আসরের সময় এসে আবার ইমামের পিছনে এসে ও হাজির। তা আসার পরে আবার ইমামের পোশাক ধরে টানছে আর বলছে যে মুলি সাহেব, কথাটা মনে আছে তো কি হালকা করতে বলছেন? বলছে হ্যাঁ। তো এখন আপনার কি অসুবিধা? বলছে বেলা গড়ে গেছে, জানার বাঁচে না। তার উদ্দেশ্য কি? আবার আপনাকে বলি, ঠিক মাগরিবের সময় আজান হলো, এবার ইফতার করলাম, ইফতার করে আবার ওই ব্যক্তিটা ইমামের পিছনে এসে হাজির। তো মানুষ সবাই চিন্তা করে যে সত্যি একজন আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। তা আল্লাহওয়ালা তো হয়নি, ইমাম আর ও নিজে বুঝছে। আবার পোশাক ধরে টানছে। ইমাম বলছে এখন কিসের তোমার সমস্যা? বলছে খেজুর আর পানি খেয়ে এসেছি মসজিদে, খাবারের জন্য জানটা ছটপট করছে, যত পারো তাড়াতাড়ি করে সারো। উদ্দেশ্যটা তার কি আসছে আপনি জানুন? ইশারের সময়, ইশারের টাইমিং। আমি বলতে চাইছি বন্ধু, ইশারের টাইমে তারাবি স্টার্ট হবে আল্লাহু আকবার বলে, আবার বলছে মুলি সাহেব একটু হালকা করো। কেন? বলছে হালকা এই জন্য করতে বলছি। তার মুলি সাহেব আবার বলছে এখন খাবার খেলে তোমার পেটে সুখ আছে, কোনো চিন্তা নেই, তো এখন ফের হালকা করতে কেন বলছো? জোহর আসলে নেই একটু বুঝলাম, মাগরিবে বুঝলাম, এখন কিসের? বলছে মুলি সাহেব কি করবো, আমার ঢোল অঞ্চল আছে। আল্লাহু আকবার। ভাইজান ঠিক সাহারি খেলো 4টা 11 থেকে 12 মিনিটের সাহারির শেষ সময় ফজর আজান হলো। জামাত 20 থেকে 25 মিনিট পর আল হাদিস মসজিদে, কোন মসজিদে 30 মিনিট পর, 30 মিনিট সময় ধরে ওই জায়গাতে আজানের পর বসে থাকার পর আবার জামাত চালু হয়। ওই বাচ্চারা এসেছে, আসার পরে তখন বলছে মুফতি সাহেব ফজরের নামাজটাকে হালকা করিও তো, লম্বা লম্বা সূরা পাঠ করছো।
এখন কি হলে যে বাবা তোমার? খাওয়া দাওয়া করে হাত পেট ভারী হয়ে গেছে। ভাইজান, একটা মানুষের 5 ওয়াক্ত নামাজে আসে আর 5 রকমের অজুহাত তার মুখ থেকে শুনতে পাওয়া গেল, এগুলো কি কার্যকারী অজুহাত? না, নিজের গুণ গড়া করা, নিজের ব্যক্তিগত কথা আমি আপনাকে বুঝাতে চাইছি যে শুনুন, আপনি আল্লাহর ইবাদতে এসে যদি এই রকমের আপনার মনও থাকে, আপনার এই রকমের যদি আপনার যদি মনটা আপনার এই রকমেরই থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে কি করে গুনাহ ঝরিয়ে নেবেন, মাগফিরাত কেমন আপনি কি করে করবেন, আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। আল্লাহকে সময় দিন আর গভীর সময় ধরে চিন্তা ভাবনা করে গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য আপনি একটা লম্বা চওড়া আপনি লম্বা সময় ধরে আল্লাহকে ডাকুন, মাবুদ অন্যায় হয়েছে মাফ করে দাও, অন্যায় হয়েছে মাফ করে দাও, আল্লাহ তোমার মসজিদে এসেছি, তুমি জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। কথা বুঝতে পারলেন? আমি আপনাকে বুঝাতে চাইছি। তেমনি আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ বলছেন, এরে আমার বান্দারা শোনো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাও। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, গফুরুর রহিমা, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ বলছেন, এসরে বান্দা, খবরদার অলসতা করে তোমার সময়টাকে বিনষ্ট করো না, আল্লাহ দরবারে এসো আর কাঁদো আর বলো, নিশ্চিত আল্লাহ তাআলা অতীব দয়াবান ক্ষমাশীল, তোমার জীবনের গুনাহকে আল্লাহ মোচন করে দিবে। এখন আপনাকে একটা কথা বুঝাই, নবীজি লিস্ট করেছেন, নবীজি তালিকা করেছেন, আবু বকর তুমি জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 থেকে 20 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এরে এ তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। কিন্তু যার নাম সর্বপ্রথম উল্লেখ করেছেন তিনার নাম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক নবীজি বলছেন, আমার জানের জান, প্যারা না প্যারা সাহাবী, আমার সবচাইতে নিকটের সাহাবী, আমার প্যারা সাহাবী, তার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ঠিক আমি আমার সাথীকে, আমি আমার শ্বশুর মহাশয়কে, আমি আমার সাথী বন্ধুকে আবু বকর সিদ্দিককে একটা আমি দোয়া শিখালাম, যে দোয়াটা আমরা ঠিক নামাজ পড়তে গেলে, তাশাহুদ করতে গেলে আমরা ওই দোয়াটাকে পাঠ করি, আমরা তাশাহুদের সময় দোয়াটাকে পাঠ করি, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি তাশাহুদে বসে যাই, আমরা নফল সুন্নাত ফরজ যে কোন নামাজ আদায় করি না কেন, আমরা তাশাহুদের সময় দোয়াটাকে আমরা পাঠ করি। নবীজি বলছেন, আমি আমার প্যারা সাহাবী আবু বকর সিদ্দিককে আমি এই দোয়াটা শিখালাম, যেই দোয়াটা আমরা তাশাহুদে আমরা পাঠ করি। তা আবু বকর বলছেন, আমি নবীজির মুখ থেকে এই দোয়াটা যখনই জানতে পারলাম, নবীজি আমাকে বললেন, তখনই আমি নামাজে তো পড়ি বটে, কিন্তু আমি রাস্তায় চলি, ঘুরি, ফিরে হাঁটি, আমি উঠতে বসতে যখনই আমার মনে হয় আমি দোয়াটাকে পাঠ করি, সকালে পাঠ করি, সন্ধ্যায় পাঠ করি, দুপুরে পাঠ করি, এক কথাই আমার যখনই দোয়াটা বলে স্মরণ হয়, তখনই আমি দোয়াটা মুখ দিয়ে উচ্চারণ করি। অথচ 5 ওয়াক্তের নামাজ পড়তে গেলেই তাশাহুদ দোয়াটা আমরা উচ্চারণ করি, আমরা পাঠ করি। আবু বকর বলছেন, নবীজির মুখ থেকে এটা শোনার পরে আমার যখনই ইচ্ছা দোয়াটা আমি পড়ে যাই। এখন আপনাদের বলছি, যেই নবীর জীবনের গুনাহ মোচন
আর যে নবী সাহাবীদের নাম উল্লেখ করেছেন তোমরা জান্নাতে যাবে, অথচ এই আবু বকর এই দোয়াটার প্রতি এতটাই আমল শুরু করে দিলেন। এর দুনিয়ার মানুষেরা কতই আমরা পাপী গুনাহগার, তারপরও জুমার খুতবা শুনি, আমরা জালসা জুলুসে আলেম ওলামাদের মুখ থেকে বয়ানগুলোকে শুনি, একবারও আমরা সে কথার দিকে গুরুত্ব দিচ্ছি না। আবু বকর একবার শুনলেন আর শোনার পরে এই দোয়াটাকে পাঠ করে যাই, যেটা তাশাহুদে আমরা পড়ি। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবু বকর বলছেন নবীজির মুখ থেকে শোনার পরে আমি নামাজে পড়ি বটে, কিন্তু আমার ইচ্ছা যখন হয়, যখন স্মরণ আসে, আমি রাস্তাঘাটে চলতে গেলেও আমি দোয়াটা পাঠ করে থাকি। ভাইজান, অথচ এরা জান্নাতি মানুষ, তাহলে আমি আপনি পিছিয়ে কেন আছি? এইজন্য আল্লাহ কোরআনের আয়াতে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ বলছেন এরে বান্দা আল্লাহর দরবারে এসো আর মাগফিরাত কামনা করো, নিশ্চিত আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহকে ডাকো। আল্লাহ বলছেন আমি তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিব, তোমার আর কিয়ামতের দিন টেনশন থাকবে না। আমি আপনি ভাবছি কত পাপ করেছি যে আমাকে হায়া হয়, আমাকে শরম লাগে, আমাকে লজ্জা লাগে যে এত পাপ করেছি আর আল্লাহর দরবারে যাব, এটা কেমন করে আল্লাহর কাছে আমি যাব? ভাই কত পাপ করেছেন, কত পাপ করেছেন, পাপ করতে 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 বহুত পরিমাণ করে দিয়েছেন। এই তো কাউরির পাপ মাথা থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, এই তো এই রকমের পাপ আপনার দ্বারা দিয়ে আমার দ্বারা দিয়ে হচ্ছে, সেটাই তো। তো কত পাপ করেছি যে আমাকে শরম লাগে, আমি আল্লাহর দরবারে আসতে গেলে আমাকে কেমন কেমন বুঝাই। একটা আমাকে কথা বলেন তো, এই রমজান মাসের জন্য আমি এই কথাগুলি বয়ানগুলো আপনাদের সামনে শুরু করেছি। ভাইজান একটা কথা বলেন তো, কি কথা? আমার দিকে তাকাবেন। আমরা যেমন পাপ করি, আমাদের দ্বারা দিয়ে যেমন পাপ হয়ে যায়, আচ্ছা বলেন তো আমরা নেকিও করি কি করি না? হ্যাঁ না বলুন? যেমন পাপ হয় তেমন নেকিও আমাদের দ্বারা দিয়ে হয়। যেমন আপনাকে বলছি, রাস্তা দিয়ে চলছেন, চলতে 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 হঠাৎ আপনার কোন মানুষের সঙ্গে একটা সংঘর্ষ হলো, কথা কাটাকাটি শুরু হয়ে গেল, মুখ দিয়ে রমজান মাস হতে গেল অকথ্য ভাষা বের করে দিলেন, একটা ছোট গুনাহ করে দিলেন। আপনি রমজান মাসে একটা ঝগড়া বিবাদে জড়িয়ে গেলেন, গুনাহ আপনি গুনাহ করে দিলেন। এই যে আপনাকে বলছি, আপনার মুখ দিয়ে আপনার ভাষা বের হলো, নোংরা কথা বের হলো, আমলটা বরবাদ হতে যাচ্ছি, আপনি অন্যায় কাজটা করে দিয়েছেন, তাহলে আপনার পাপ হলো। আপনাকে আবার বলছি, রাস্তায় চলছেন, একটা রাস্তাতে আপনার কাঁটা যুক্ত বস্তু পড়ে আছে, আপনি ওই কাঁটা যুক্ত বস্তুটাকে আপনি বাম হাত দিয়ে ডান হাত দিয়ে সরিয়ে দিলেন, একটা সাদকা পরিমাণ আপনি নেকি পেয়ে গেলেন। এবার আপনি বলেন তো, যেমন আপনি 2 মিনিট 10 মিনিট আর 5 মিনিট আগে যেমন আপনার নেকি হলো, যেমন আপনার গুনাহ হলো, তেমনি আপনার 5 মিনিট পরে আবার আপনি নেকি করে দিলেন। তো যেমন এই মুসলমান বান্দা, আল্লাহর বান্দা, যেমন আমাদের দ্বারা দিয়ে নেকি হয়, তেমনি আমাদের দ্বারা দিয়ে গুনাহ হয়। এই ভাই কথা বুঝছেন না? বুঝছেন না? গুনাহ যেমন হয় নেকি হয় কি হয় না? নেকিও করি। কিন্তু পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি জ্ঞান থেকে নিয়ে যতদিন আল্লাহ আয় দিয়েছিলেন, ইতিহাস যা প্রমাণ করে যে তার জীবনে কোনোদিন নেকি কোনো একটা বিসমিল্লাহ বলে করেছে এরকম তার কাছে প্রমাণ নাই, নিজেও বলছে। এটা রাসূলের হাদিস। জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে যতদিন আল্লাহ আয় দিয়েছিলেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমি বলছি কত আপনি পাপ করেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আপনাকে আমাকে শরম লাগে। তা আমি বলতে চাইছি এই মানুষটা জীবনে আল্লাহর খাতাতে নেকি বলে পরিচয় দিতে পারবে না যে আমি কোন একটা ছোট একটা নেকিও আমি করেছি, নেই।
কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, পৃথিবীতে যত রকমের পাপ আছে ওই ব্যক্তির দ্বারা দিয়ে হয়েছে। এবার আপনাকে আমি বুঝাতে চাইছি, ঠিক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডাকা হলো আর বলা হলো, ওরে আমার সন্তান, ওরে আমার নয়নের পুতুলিরা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। এখন আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তো আমার গুনাহ বলে যে আমার স্মরণটা হচ্ছে, আমার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে এখন যে বয়স আমার 50 থেকে 60 বছর, আমি এই 60 বছর ধরে শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, পৃথিবীর মাটিতে যত রকমের অন্যায় আছে সব অন্যায় আমার দ্বারা দিয়ে হয়েছে। আমি গুনাহ বলে আমার স্মরণ হয়েছে। তো ওরে আমার সন্তানেরা, তোমাদেরকে একটা দরখাস্ত জানাই, আমি এই পাপ নিয়ে যদি আল্লাহর দরবারে সাক্ষাৎ করি, আল্লাহর দরবারে যদি আমার সাক্ষাৎ হয়, তাহলে আমার রিহাই নেই। আমি জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের নিকট ধারে কাছে যেতে পারবো না। যেহেতু আমার এই মরার কালে আমার স্মরণ এসেছে যে জীবনে আমার খাতায়, আল্লাহর খাতাতে নেকি বলে আমার পরিচয় নাই। আব্বাজান কি বলতে চাইছো? বলতে চাইছি এটাই, যখন আমার মৃত্যু ঘটবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তো আমার একটা কথা স্মরণ রাখিও ছেলেরা আমার, তোমরা সুন্দর করে মুসলমান যেমন মুসলমানের ঘরে মরতে গেলে সুন্দর করে গোসল করিয়ে দেয়, সুন্দর করে কাফন পরিয়ে দেয়, সুন্দর করে কবর খনন করা হয়, আপনার ওই কবরে সুন্দর করে রেখে দেওয়া হয়। আবার ও বলা হচ্ছে যে ও আমার সন্তান, কান খোলো শোনো, ছেলেরা আমার কান খোলো শোনো, আমাকে কবর দিতে হবে না, গোসল দিতে হবে না। যেমন হিন্দু ভাইয়েরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়, তেমনি তোমরা কোন একটা জায়গাতে নিয়ে গিয়ে আমাকে সুন্দর করে পুড়িয়ে দিবে। আর পুড়িয়ে দেওয়ার পরে যেই ছাইটা অবশিষ্ট থাকবে, ওই ছাইটাকে 2 ভাগ করবে, আর 2 ভাগ করার পরে অর্ধেক ছাইটাকে তুমি হাওয়াতে ধরবে, বাতাসের দিকে ধরবে, আমার ছাইটাকে উড়িয়ে দিবে, আর অর্ধেক ছাইটাকে সাগরে, সমুদ্রের, নদীতে, পুকুরে, জলে তুমি ছেড়ে দিবে। তোমার আমার ওই ছাই কোথা থেকে কোথা আপনার ঢেউ চলে যাবে, আপনার স্রোতে চলে যাবে, আর ওই বাতাসের ছাই যে তুমি ছেড়ে দিলে কোথায় কোথায় উঠতে উঠতে শেষ হয়ে যাবে। তখন আল্লাহ আমার আর হিসাব নিতে পারবে না। এটা কেন করলো? কেন করার মানে হলো এটাই যে জীবনে আমি নেকি কি জিনিস এটা আমার দ্বারা দিয়ে হয়নি, আর এখন আমি মরছি, তো এটা আমার স্মরণ হচ্ছে। আচ্ছা, এবার আপনি কথা বলুন, এইটা কাজ ওর ছেলেদেরকে করতে বললো, তো রিহাই পাবে? হ্যাঁ না বলুন না জি, পাবে? পাবে না। আল্লাহ কোরআনে বলছেন একটি মাত্র শব্দ, আল্লাহ বলেন কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, এতক্ষণ ধরে আমার বয়ানটা চলছি, এই যে কত পাপ করেছি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, নিশ্চিত আল্লাহ ক্ষমা করবেন। তেমনি যেন এই ব্যক্তিটার জীবনে আল্লাহর খাতাতে নেকি বলে পরিচয় দিতে পারবে না। তবে আমি আপনি মুমিন মুসলমান, যেমন গুনাহ হয় তো নেকি হয়, এটা পরিচয় আল্লাহকে দিতে পারবো। কিন্তু ওই ব্যক্তিটা আপনার জীবনে আল্লাহর খাতাতে নেকি বলে পরিচয় দিতে পারবে না। যখন মারা গেল, সন্তানেরা সেটাই করলো, ছাইটাকে 2 ভাগ করে 1 ভাগ আপনার হাওয়াতে ছেড়ে দিল, আর আরেক ভাগ আপনার নদীতে নিয়ে গিয়ে যেই দিকে স্রোত বইছে আপনার ছেড়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন, ওরে ছাই শোনো, যেই ব্যক্তিটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, তোমরা 2 দিকের ছাই, 2 জায়গার ছাই, তোমরা এক জায়গাতে হয়ে যাও। আল্লাহ যেমনই এই কথাটা বললেন, কোন আল্লাহ রাব্বুল আলামিন যেমনই এই কথা বললেন, আপনার ওই টোটাল ছাইটাকে এক জায়গা আল্লাহর হিকমতে আল্লাহ তাআলা জমা করলেন, আল্লাহর কুদরতে জমা করলেন। আর জমা করে দেওয়ার পরে ওই ছায়ে আল্লাহ তাআলা রূহ ফুঁকিয়ে দিলেন, আপনার রূহ ফুঁকিয়ে দিলেন। যেমন আমি আপনাদের সম্মুখে কথা বলছি, তেমনি আপনারা আমার ভাষাটা বুঝতে পারছেন। আপনি আমার সাথে কথা বলতে গেলে আমি আপনার ভাষাটা স্পষ্ট বুঝতে পারবো। তেমনি যেন ওই ছাইকে আল্লাহ বলছেন, যখন ওই রূহটাকে ফুঁকে দেওয়া
হলো আর বলা হলো, বলো তো তোমার দ্বারা এই অন্যায় কাজটা কেন হয়েছে, তুমি এই কাণ্ডটা কেন করেছো, তোমার সন্তানদেরকে কেন বলেছো যে ওই ছাইকে নদীতে ছেড়ে দিবে আর হাওয়াতে ছেড়ে দিবে, আমার আর কোনো টেনশন থাকবে না, কেন তুমি বলছো লিমা ফাআলতা হাযা, এটা তোমাকে কে করতে বলেছে, কেন তুমি এই কাজটা করে দিয়েছো। সঙ্গে সঙ্গে যে মানুষটা বলল পুড়িয়ে ছারখার করে দিবে, ছাই হয়ে যাব, আল্লাহ হিসাব নিতে পারবে না। আল্লাহর সাথে জবাব করছেন, মাবুদ গো আমার, আমি জীবনে আমার জ্ঞান থেকে নিয়েও আমি আমার ঠিক 60 থেকে 50 থেকে 60 বছর যে আমি আয় পেয়েছিলাম, জীবনে আমার দ্বারা দিয়ে আল্লাহ নেকির কাজ হয়নি, শুধু গুনাহ আর গুনাহ আমার দ্বারা দিয়ে হয়েছে। আল্লাহ যখন আমি মরে যাচ্ছি তখন টোটাল গুনাহ বলে আমার স্মরণ হয়েছে, আমার মগজে হিলে উঠেছে যে আল্লাহ জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না, কাজেই মিন খাসিয়াতিকা ইয়া রব্বি, আল্লাহ তোমার ভয়ে আমি শেষে এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন সত্যি যদি তোমার এই ভয়টা, আল্লাহর ভয়টা অন্তর থেকে শেষ জীবন হয়ে থাকে, আর এটা তোমার ভয় যদি এটা আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওরে ওরে আল্লাহর বান্দা কান খুলে শোনো, তুমি যদি আমার ভয় এই কাণ্ডটা করে থাকতে বা করে থাকো, তাহলে আমি আল্লাহ অতি দয়াবান ক্ষমাশীল, আমি অতি আল্লাহ দয়াবান, আমি পরম দয়ালু, অত্যন্ত আমি ক্ষমাশীল, আমি আল্লাহ তুমি আমার ভয় এই কাণ্ডটা করেছো, কত আমি দয়াবান যে যার বান্দা যা টোটাল তোমার জীবনের গুনাহকে মোচন করে দিলাম, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বোঝাতে চাইছি এটা মানুষ যদি জীবনে সাজদা করেনি তারপরও জান্নাতের সুযোগটা মিলল, কেন সে জীবনে আল্লাহর ভয়টা তার ভিতরে ঢুকে গিয়েছে। এখন আপনাকে বোঝাতে চাইছি একটা মানুষ জীবনে আপনার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে জীবনে তার নেকি নাই, তারপরে লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায়, তাহলে আমার দ্বারা দিয়ে নেকি আছে গুনাহ আছে, আমি কেন লজ্জা করি, কেন শরম করি, কেন হায়া করি, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশনটা কেন জানাই না। আপনি দুই হাতটাকে আল্লাহর দরবারে পেতে দেন, আল্লাহ বলছেন নিশ্চিত, আল্লাহ বলছেন যে তোমার জীবনের গুনাহকে তোমার মোচন করে দিব। আল্লাহ বলছেন আই রে আল্লাহর বান্দা আই, আর আমার কাছে অ্যাপ্লিকেশন জানা, আমি আল্লাহ তুমি যা চাইবে গুনাহ ঝরার জন্য কে তুমি কাঁদছো, আমি আল্লাহ তোমার গুনাহকে মোচন করে দিব, তোমার আর কোন রকমের টেনশন থাকবে না। ভাইজান তাহলে আমরা এই পাপ নিয়ে বসে আছি আর এই সুবর্ণ সুযোগটা আমরা হাতছাড়া করে দিচ্ছি। নবীর একটা হাদিস আছে, কি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে শুনো, এই রমজান মাসকে পেয়ে যাওয়ার পর যারা নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না, তারা জান্নাত থেকে কত দূরে থাকবে, জান্নাতের কোনো নাগালই পাবে না। আল্লাহু আকবার। তাহলে একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, আর পেয়ে যাওয়ার পর কেন আমরা এটাকে হাতছাড়া করে দিই, কেন হাতছাড়া করে দিই? এখন আল্লাহ আমাকে সময় দিয়েছে, আমার জ্ঞান আছে, এখন আপনি মগজে উঠান আর উঠিয়ে জীবনের যা আমি পাপ করেছি মগজে ঘুরান, আল্লাহকে ডাকুন কত বড় পাপ করেছি নির্জনে এসে, কিংবা বিশেষ করে এই যে কয়েকটা দিন আর রাত আছে এই আপনার পবিত্র মাহে রমজান মাসে, আপনি এই সময়গুলোতে আল্লাহকে আপনি ডাকুন না, ডাকুন। আল্লাহ বলছেন আমি তোমার ডাকে সাড়া দিব, নিশ্চিত তুমি গুনাহ বলে স্মরণ করেছো, তো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করে দেব। যে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহর আরশের 8টা ফেরেশতা যারা আল্লাহর আরশকে ধারণ করে আছে, এরা আল্লাহর বান্দার জন্য মাগফিরাত কামনা করছে। আল্লাহ আপনার এই চন্দ্রপাড়া গ্রামের মা ও বোনদের, বাবা ভাইদের আল্লাহ ওই ঠিক যেন আল্লাহর যে 8
7টা ফেরেশতা আল্লাহর আরশকে ধারণ করে আছে, এরা আমাদের জন্য তারা মাগফিরাত কামনা করে। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে দয়া করো, আল্লাহ তুমি maaf করো। আল্লাহ বলছেন শুনে রাখো যে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত যদি কামনা করে, তা আমি আপনি মুখটাকে কেন ঘিলাই না, দরখাস্ত জানাই না? এরে হতভাগা মুসলমান, পাপ নিয়ে কবরে গেলে আমার আপনার কোনো রিহাই থাকবে না। আল্লাহকে আপনি বলুন, আল্লাহ গো তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি রহমান তুমি রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাতি ওয়া তারাকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। আপনি আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ তোমাকে আমার প্রশ্ন, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার এবং মিসকিনদের প্রতি মহব্বত রাখার এবং মন্দ কাজকে ছেড়ে দাও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে maaf করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। আপনি এই দোয়া পাঠ করুন আর বলুন, আবার আপনি আল্লাহকে বলতে পারেন, মাবুদ গো আমি তুমি আমাকে ভালো কাজ করার আল্লাহ তুমি তৌফিক দান করো, মন্দ কাজকে ছেড়ে দেওয়ার, আমার দ্বারা দিয়ে যেন অন্যায় কাজ না হয়, আমার দ্বারা দিয়ে যেন অন্যায় আমল না হয়, ভালো ভালো আমলগুলো করে যেন আমি কবরে যেতে পারি। আল্লাহকে ডাকুন আর বলুন। আপনি দোয়াগুলো যদি না পড়তে পারেন তাহলে এমনি আপনি বাংলাতে বলুন, আপনার ভাষাতে আপনি বলুন, আর আপনি গুনাহকে স্মরণ করে আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন যখন তুমি বারবার আমার কাছে এই দরখাস্ত জানাবে, আমি আল্লাহ তোমার গুনাহকে আমি ঝরিয়ে দিব, তুমি একটা আল্লাহকে খাঁটি বান্দা বলে পরিচয় দিতে পারবে। ভাইজান, তবে আমাদেরকে এই কথাগুলোকে স্মরণ করতে হবে। কোরআনের একটা সূরা আছে, এই সূরাটা যদি আমি আপনি যারা আমরা কোরআন পড়তে জানি, যদি এই সূরাটার প্রতি আমল করি, তা আল্লাহ রাসূলের স্পষ্ট একটা হাদিস আছে যে ওকে কবরে আযাব হবে না। পড়তে হবে কখন? আপনি ফজরের নামাজ পড়ার পর পড়ুন, মাগরিবের পর পড়ুন, কিংবা শুইবেন তার আগে আপনি দোয়া এই সূরাটাকে পাঠ করুন, কবর আযাব হবে না। যদি এই সূরাটার প্রতি আমল করি, সকাল সন্ধ্যা আপনি পাঠ করতে থাকুন, পাঠ করতে থাকুন। আর একটা মারাত্মক দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা দোয়াটার প্রতি আমল করতেন। রমজান মাসের জন্য এই ভাষণগুলো দিচ্ছি, অন্য সময় অন্য কথা বলতাম। তো এই দোয়াগুলো যেহেতু এটা নেকির মাস, আর নেকির মাস পেয়ে যাওয়ার পরে কিন্তু আমরা হাতছাড়া করে দিচ্ছি, তো এই দোয়াটা শিখিয়ে দিতেন। তো দোয়াটার প্রতি সাহাবীরা আমল করতেন। কি? আশা করি সকলের জানা আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া লাকা বিজামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পাঠ করুন, সকালে আপনি পাঠ করুন, সন্ধ্যায় পাঠ করুন। আর একটা দোয়া তার সাথে লাগিয়ে দেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি সকালে পড়ুন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সন্ধ্যাতে পড়ুন, আপনি সকালে সন্ধ্যাতে এই দোয়াগুলো পাঠ করুন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি এই দোয়াগুলো পাঠ করতে থাকুন, আপনি দোয়াগুলো পাঠ করে থাকুন, সকালে পড়ুন, সন্ধ্যায় পড়ুন, তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন। আমি আপনাকে বলছি যে নবীজি যখনই সাহাবীদেরকে বলছেন, তখন এই দোয়ার প্রতি সাহাবীরা আগ্রহ হয়ে এই দোয়ার প্রতি সাহাবীরা যেন আমল করতেন। আমি বলতে চাইছি, জান্নাতি ব্যক্তি হয়েও যদি এতটাই সংযত হয়ে চলে, তারে ওরে হতভাগা মুসলমান, আমরা কেন আমরা এই রমজান মাসকে পেয়ে যাওয়ার পর কেন গুনাহকে ঝরিয়ে নিতে পারি না? একটা আপনাকে হাদিস শুনাই।
ইনশাআল্লাহ এতক্ষণ ধরে যে আমি বয়ান দিচ্ছি আমার মুখ দিয়ে বাজে কথা নাই, আর ইনশাআল্লাহ আমি বলি না। যতক্ষণ বলি আমি চেষ্টা করি মানুষদেরকে কোরআন হাদিসের শোনাবার। আমি আপনাকে বলতে চাইছি, এরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার আমার সাথে পড়বেন নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবীদেরকে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল একদিন আল্লাহকে বলছেন, কি বলছেন? মাবুদ গে আমার পূর্বে যারা নবীরা এসেছেন, কাউকে আল্লাহ তুমি 1000 বছরের সময় দিয়েছো, আল্লাহ কাউকে তুমি 500 বছর সময় দিয়েছো, আল্লাহ কাউকে 150 বছর সময় দিয়েছো। এই করে করে নবীরা বেঁচেছেন, আর তার কওমেরা এই সমপরিমাণ তারা আয় পেয়েছেন। বলেন তো পেয়েছেন কি পাননি? আল্লাহ নবী বলছেন, মাবুদ গো আমার অ্যাপ্লিকেশন এটাই যে অন্য অন্য নবীর কওমেরা যদি 500 বছর বাঁচে, নবীরা 1000 বছর আয় পেয়ে থাকেন, তো আমার উম্মতেরা কতদিন বাঁচবে? 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি আমার উম্মতেরা আর বাঁচবে না। তো আমি আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই যে আমার উম্মতেরা কিয়ামতের দিন তারা আমলের দিক দিয়ে তারা পিছনে পড়ে যাবে, আর অন্য অন্য নবীর কওমেরা তা আমার উম্মতকে ওভারটেক করে তারা আগেই জান্নাতে চলে যাবে। তো আমার জানটা ব্যাকুল হয়ে আছে, কি করে আমার উম্মতেরা ওদেরকে ওভারটেক করতে পারবে? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সত্যি আপনাকে একটা কথা বুঝাচ্ছি, একটু হ্যাঁ হু করবেন। ওরা যদি 500 বছর 150 বছর 1000 বছর আয় পেয়ে থাকেন, আর ওইভাবে তার আমল করেছে, তো ওদের আমলে আমরা ওদের ধারে কাছে যেতে পারবো? পারবো না। কেন? আমরা তো নবীজি বলে দিয়েছেন যে আমার উম্মতেরা বাঁচবে কতদিন? 60 থেকে 70 বছর, এর বেশি তো বাঁচবে না। তো তারপরও এত কম বয়স বাঁচবে, এত কম তাদের আয় আমার উম্মতের, আর ওরা তো এত রকমের লম্বা আয়াত আল্লাহ তুমি লম্বা আয় দিয়েছিলে, তো কি করে ওদের আমলে মেকআপ নেওয়া যায়, মোকাবিলা কি করে দেওয়া যায়? আল্লাহু আকবার। জি, এটা সত্যি জানার কথা। আল্লাহু আকবার। নবী বলছেন যে যখন আমি আল্লাহকে বললাম, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানানো হলো, আল্লাহ বলছেন এরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়া যাবে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী কান খোলা শোনো। তোমার উম্মতের জন্য তোমার মাথা ব্যথা হয়ে যায়, তোমার চিন্তা চলে আসে, তা আমার দিকে একটু নজর দাও, আমার দিকে একটুখানি খেয়াল করো নবী মুহাম্মদ, আমি কোনটা বোঝাতে চাইছি রে? তোমার উম্মতেরা যদি 60 বছর বাঁচে, 70 বছর বাঁচে, এটা সত্যি বলেছো যে তোমার উম্মতেরা অন্যান্য কওমের তাদের আমলের ধারে কাছে যেতে পারবে না, যেহেতু তাদের লম্বা আয় আমি আল্লাহ দিয়ে রেখেছি। কিন্তু আল্লাহ বলছেন নবী মুহাম্মদ 11টি মাস গত হয়ে যাওয়ার পরে একটি মাস আমি তোমার উম্মতদেরকে নিয়ামত স্বরূপ দান করেছি, সেটা হলো পবিত্র মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটার আপনি ঠিক যেন আপনি 20টা রোজাকে গত করে দেওয়ার পর বাকি যে 10টা রোজা থাকে, অন্য অন্য হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল আপনার 20 রোজা গত করে দেওয়ার পরে 10 রাতেই আল্লাহ রাসূল জাগরণ করেছেন, নিজেও জাগতেন, নিজের পরিবারকে জাগাতেন, আপনার যারা আহলিয়াদেরকে জাগাতেন, সাহাবীদেরকে জাগাতেন, সাহাবিয়া নারীদেরকে জাগাতেন। তো নবীজি বলছেন, আল্লাহ বলছেন নবী মুহাম্মদ তুমি কান খোলা শোনো, আপনার ঠিক যেন ওই মাসটাতে এমন একটি রাত পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। ওই রাত্রিটাতে যদি তোমার উম্মতরা একটা রাত জাগরণ করে দিতে পারে, চোখের পাতা বন্ধ করে নাই, আল্লাহর জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে যদি তারা কি করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ বলছেন শুনে রাখো ওই রাতটা কত গুরুত্বপূর্ণ, কত মূল্যবান রাত্রি, যে একটি রাত জাগরণ করবে, একটি রাত জাগরণ করার বিনিময়ে ওই রাতটার কত মূল্য বলা হয়েছে,
1000 মাসের চাইতে রাতটা উত্তম। তো নবী মোহাম্মদ বলো তো একটা রাত জাগলো 1000 মাসের চাইতে ওই রাত্রিটা উত্তম হলো। তো বলো তো যদি তোমার উম্মতরা এই ধরনের আমল করে তাহলে ওরা 1000 বছর আয় পেয়ে থাকলো তোমার উম্মতের আমলের কাছে তারাই যেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু সুবহান। তো দুনিয়ার জন্য তো রাত আমাদের জাগরণ হয়ে যাচ্ছে। জি, সারা ভারতবর্ষ তো আপনার ইলেকশন মানে অলরেডি কাছে এসেছে। হ্যাঁ, যেখানে সেখানে যারা নেতা মাথা মানুষ দেওয়ালে আপনার ওই চুন লাগিয়ে দিয়ে মানে যার যেটা ছাপ সে বসিয়ে যাচ্ছে। কোনখানে মিটিং হচ্ছে, সারাদিন রোজা করছে না করছে আল্লাহ ভালো জানে, চলে গেল। আবার এই ইলেকশনের জন্য রাত্রি জাগরণ, দিন আর রাত একই রকম চলছে। কোনো কথা যে মুনি সাহেব খুবই আমি ক্লান্ত আছি, কেন বলছে কয়দিন থেকে যা পরিশ্রমটা কিসের? দুনিয়ার। আমি বলতে চাইছি যে যদি তোমার উম্মতেরা সারা রাত একটি রাত জাগরণ করে দিতে পারে তাহলে এটা জেনে রাখো। আর এই ধরনের আমল আছে, অন্যান্য নবীর কওমের আয় বেশি থাকতে পারে কিন্তু আমলের তুলনায় তোমার উম্মতরা বেশি হবে যদি এবার আমল করে থাকে তবে। তো ভাইজান আমি আপনাদেরকে বলছি, আমি আর লম্বা করব না। ঠিক সারি রান্নার সময় অলরেডি মানে হয়ে যাচ্ছে আর হয়ে গিয়েছে। এখানে যতজন আছেন যে সূরাটা আমি বলে দিয়েছি যে এই সূরাটা যদি প্রতি আমল করেন তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। এই দোয়াটাকে আমরা শিখবো, এই সূরাটাকে আমরা জানতে রাজি আছি। কারা কারা রাজি আছে একটা হাতটা উঁচু করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বলুন। যখন আমরা রাজি আছি তো একটু বলেন তো, এখানে 5টা কলম আমি আপনাদেরকে বলবো, আপনার মনে যেটা আছে আপনি বলবেন যে মাওলানা তো আমি 10,000 দিতাম, আপনি দিয়ে দেন, 5,000 দিতাম, আপনি দিয়ে দেন। কিন্তু এটাকে জানার জন্য আমি 5টা কলম চাইছি। একটা কলম 1000 টাকা। তো 5 কলম 5,000 হচ্ছে কোন আল্লাহর বান্দা আছে? খালি এই সূরাটাকে আপনাকে জানাবো বলে বলছি। আমলের কথা বললাম, আজকের বিষয়টা ছিল আমার যে পাপ করেছি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। নিশ্চিত আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওটা তো জানি না। সেক্রেটারি তো রশিদ ভাই, আমি তো বললাম যে আপনি 5,000 টাকা দেন, মানে আপনার ক্ষমতা আছে। পদ মেলে আছে, সেক্রেটারি আছে, মাস্টার আছে, তাই নাকি? আছে। তো রশিদ ভাই আপনি ডাবল করে দেন। আমার ওই রাজ্জাক ভাইয়ের কথা শুনেন, ডাবল করে পালেন না, আরো এখানে মজা আছে। এখানে বলেন ইশারা দিনই মন লাগে, বসেন। 2000 হলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, আর 4টা কলম বাকি আছে, বলুন ভাইজান। আপনারা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, আমার ইচ্ছে যে আমি ছেড়ে দিই। এই বছর আপনাকে বলবো 16 রমজান আর 17 রমজান পরপর 2টো জালসা করেছি, আর 18 রমজান জালসা ছিল না। 19 রমজান থেকে নিয়ে 29 সাবে কাদার পর্যন্ত আমার জালসা আছে। তো তার মধ্যে এই জালসাটা দূরে, আর আরেকটা জালসা শুক্রবারের দিন আছে, ওটা ওই মানে আপনার উত্তরবঙ্গে, আপনার ওই ডালখোলা কিষানগঞ্জের লাইন। তারপরে বাকি জালসাগুলো, আমি মালদার মানুষ, মালদাতে বেশি আছে। তো প্রতিদিন জালসা আর 1.5-2 ঘন্টা করে প্রতি রাত বলতে হচ্ছে। তো আপনাদের যে আমাদের কষ্ট বেশি হচ্ছে, মনে হয় আমি ছেড়ে দিই, কিন্তু ডিউটি তো পূরণ করতে হবে। তো কথা হলো ভাই যে বসে আছেন একটা, আমরা যেন আল্লাহর রহমত ও ফেরেশতা আমাদের জন্য দোয়া করছেন। তো বলতে চাইছি যে আপনি অন্যান্য মাসে যেমন রসুলদের মানে যা আমল ছিল, এই মাসে দ্বিগুণ আমল বাড়িয়ে দিতেন, ইবাদতে লিপ্ত হতেন। তেমনি সাহাবীরাও করতেন, সাহাবে নারীরাও করতেন। আবার যখন 20 রোজা গত হতো তখন আরো দ্বিগুণ ইবাদতে লিপ্ত হতেন, এমনকি দানের হাতটাও তিনাদের লম্বা হয়ে যেত। তো
তো আমরা এই সুযোগগুলো পেয়ে কেন যে এরকম করছি তা আল্লাহ ভালো জানে। তো ভাই একটা কলম হয়েছে আব্দুর রশিদ ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। আমি 2000 বলবো না, আপনি ইচ্ছাতে 5000 দেবেন, আমি এটা নিয়ে নেব, কিন্তু আমি একটা 1000 টাকা করে আমি 5 জনকে চেয়েছি 5টা কলম। আল্লাহর রাস্তে বলুন কোন আল্লাহর বান্দা, আর 4 কলম বাকি আছে। যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারা, আমি সকলকেই বলছি যে এটাকে আপনি খবরদার দুর্বল মনে না করে একটু আল্লাহর রাস্তে যদি একটু বলেন ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে পবিত্র মাসটাতে গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য যাহা কিছু এই মাসে আমি করি সবকিছু আমার দ্বারা দিয়ে সবকিছু ডবল আমি করব, কিন্তু আমি ডবল নেকি পাবো। একটু আল্লাহর রাস্তে বলুন কে আছে না, বলেন কে আছেন? আর একজন কেউ আছেন কি? 1000 টাকা এখন নাই তো আপনি 2 দিন পরে দিয়েন, রমজান আর কয়েকটা বাকি আছে। আজকে তো 23 রমজান নাকি? 23 রমজান শেষ হয়ে গেছে, 24 পড়ে গেছে। যে 24-এর সাহারি আমরা ইনশাআল্লাহ আজকে খাবো। তো বলুন কত টাকা কোন দিকে বইয়ে দিচ্ছেন ভাই? 1000টা টাকা আল্লাহর ঘরের জন্য মাথা ব্যথা কেন হবে বলুন? কে আছেন? 4টা কলম, 1 কলম হলো আর 4 কলম বাকি আছে। যদি আপনার একাই সম্ভব না হয় তো 2 জন মিলে তো দিবেন। বলুন এটা নিলেই কিন্তু আমি আবার কিছু কথা আপনাদের কাছে শোনাবো। বলুন আল্লাহ তো বলুন। আমি তো আচ্ছা ওবায়দুর রহমান ভাই 500 নগদ, 500 বাকি আলহামদুলিল্লাহ। আর 3টা কলম বাকি আছে ভাই, বেশি বলিনি কো, আর 3টা কলম বাকি আছে। যেরকম মানে লোকের সমাগম সেভাবে বলেছি। আর 3টা কলম বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।